এখনো পড়ে রয়েছে বড় বড় থান ইট, গাছের গুড়ি। উন্মত্ত জনতা মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম। বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে যখন রাস্তা ব্লক করা হয় তখন কিন্তু এই যে বড় বড় গাছের ডাল এখানে রয়েছে, এই গাছের গুঁড়ি এগুলোকে একেবারে রাস্তার মধ্যে ফেলা হয়। এই যে পাথরগুলো রাখা রয়েছে আমলিতলাতে, এবং এই পাথরগুলোকে নিয়ে এসে একেবারে রাস্তার মধ্যে নিয়ে আসা হয়, এবং যে টালির ভাঙা অংশ দেখতে পাওয়া যাচ্ছে এইগুলোকে দিয়ে কিন্তু একেবারে জুডিশিয়াল অফিসারদের গাড়ির ওপরে সেগুলোকে ছোড়া হয়, ইট ছোড়া হয় এখান থেকে। এবং যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরবর্তীকালে যখন জুডিশিয়াল অফিসারদেরকে উদ্ধার করে এখানে নিয়ে আসা হচ্ছিল, এই সমস্ত যে সরঞ্জামগুলো এখানে পড়ে রয়েছে এইগুলো দিয়ে কিন্তু আটকানো হয়, এবং এখান থেকে পরপর ইট উড়ে যায় জুডিশিয়াল অফিসারদের গাড়ির দিকে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মালদা। অর্থাৎ গত 3 তারিখের ছবি আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। যে ঘটনাটা ঘটেছে 1 তারিখ, এবং তারপরও কিভাবে ইট এবং পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে ইটগুলো গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়। মোথাবাড়ি কাণ্ডের তদন্তে ফের বিডিও অফিসে এনআইএ। বিচারকদের কনভয় কাদের, কিভাবে তারা হামলা চালালো, পাইলট কারের চালকদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন এনআইএর আধিকারিকরা। আক্রান্ত বিচারকদের সঙ্গে কথা বলার পর চালকদের ডেকেও জিজ্ঞাসাবাদ করেন তারা। টাইমলাইন ধরে ধরে মোথাবাড়ি কাণ্ডের তদন্তে এনআইএ। কনভয়ে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মোথাবাড়িতে হামলায় ধৃতদেরও থানায় জেরা করবে এনআইএ। বিডিও অফিসে কারা জমায়েত করেছিল, কি পদক্ষেপ ছিল পুলিশ প্রশাসনের, মোথাবাড়ি কাণ্ডে জানতে চায় এনআইএ। আগামীকাল অর্থাৎ 6 এপ্রিল আপনারা জানেন সুপ্রিম কোর্টে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা তদন্তকারী সংস্থার অর্থাৎ এনআইএ। মোথাবাড়িতে প্রতিবাদের নামে গুন্ডামি, বিচারকদের ওপর হামলা। কিভাবে বিচারকদের ওপর হামলা, তথ্য নিতে এবার বিচারকের বাড়িতে পৌঁছলেন এনআইএর আধিকারিকরা। এক আক্রান্ত বিচারকের বালিগঞ্জের বাড়িতে এনআইএর তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে যান। ভয়াবহ ঘটনা ঘটেছে। সেখানে যে বিচারকরা এক প্রকার গাড়িতে কোনো রকমে প্রাণটা হাতে নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে এসেছিলেন, তাদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সেই নিরাপত্তা যথাযথ ছিল কিনা, তাদের কি অভিজ্ঞতা হয়েছে, এবং সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তথ্য সন্ধানের প্রক্রিয়া ইতিমধ্যে এনআইএ যেমন মোথাবাড়িতে গিয়ে করেছে, মালদার বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা করেছেন। আজকে আমরা দেখলাম যে মালদার পাশাপাশি কলকাতাতেও বালিগঞ্জে এক বিচারকের বাড়িতে তারা গেলেন, এবং সেখানে গিয়ে তারা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে তারা সেখানে তার সঙ্গে কথা বললেন। মূলত এই যে ঘটনা, সেই ঘটনার জেরে বিডিও থেকে আরম্ভ করে গাড়ির চালক, এমনকি বিডিও অফিসের যারা কর্মীরা, স্থানীয় পুলিশ যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিচারকরা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, এই প্রত্যেকের বক্তব্য শোনার পর বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ এবং তার সাথে মোবাইলের ফুটেজ সংগ্রহ করেছে এনআইএ। আমরা ঠিক এনআইএর অফিসের সামনেই রয়েছি। এখানে ড্রাফটিংয়ের যে প্রক্রিয়া, যেটা একেবারে মালদা থেকে হচ্ছে, সেটা এখানে আসছে। ড্রাফটিংয়ের প্রক্রিয়া চলছে, আগামীকাল তারা রিপোর্ট জমা দেবেন। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে পুরো এই যে ঘটনাটা, এর পেছনে যে ষড়যন্ত্র রয়েছে এমনটাই মনে করছেন এনআইএর আধিকারিকেরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।